মানব শরীরের কোনো না কোনো অংশে সুরসুরির অনুভূতি রয়েছে। এসব জায়গায় অন্য কেউ স্পর্শ করলে সুরসুরি লাগে এবং মানুষ অট্টহাসিতে ফেটে পড়ে। তবে নিজেকে নিজে সুরসুরি দিলে আর তেমন লাগে না। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, যখন সুরসুরি দেওয়া হয় তখন মানুষ প্রকৃতপক্ষে আতঙ্কিত হয়। এটা মাকড়সার মতো ছোট পোকামাকড় থেকে নিজেকে রক্ষা করার জন্য একটি প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা। পোকামাকড় গায়ে উঠলে পুরো শরীরে একটি ঠান্ডা শিরশিরে ভাব অনুভূত হয়। এর মাধ্যমে বোঝা যায় শরীরের ওপরে কোনো কিছু রয়েছে। সেই একই সুরসুরির অনুভূতি মানুষের ভেতরে আতঙ্ক সৃষ্টি করে ও অন্য কোনো ব্যক্তি সুরসুরি দিলে এর প্রতিক্রিয়ায় মানুষ অট্টহাসিতে ফেটে পড়ে। নিজেকে সুরসুরি দিতে না পারার কারণ হলো, আপনি যখন নিজের শরীরের কোনো অংশ স্পর্শ করেন তখন মস্তিষ্কের একটি অংশ এই নড়াচড়া পর্যবেক্ষণ করে এবং এই সংবেদন যে ঘটবে তা আগে থেকেই অনুমান করতে পারে। এই কারণে হাঁটার সময় হাতের সঙ্গে শরীরের স্পর্শ হলেও তা আলাদা করে মানুষ অনুভব করে না। তবে অন্য কেউ আপনাকে স্পর্শ করলেই আপনি চমকে উঠবেন। যদি মানুষের মস্তিষ্ক শরীরের গতিবিধি ও সেগুলো থেকে তৈরি সংবেদনগুলোকে পর্যবেক্ষণ না করে, তাহলে মানুষ ক্রমাগত স্পর্শ খোঁচা দেওয়ার অনুভূতি পেত। ফলে অন্য কোনো কাজে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ত। নিজেকে নিজে সুরসুরি দেওয়া এর অন্যতম উদাহরণ। আপনি নিজেকে নিজে স্পর্শ করছেন তা মস্তিষ্ক বুঝতে পারে। তখন মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে প্রতিক্রিয়া দেখানো থেকে বিরত থাকে। নিজেকে নিজে সুরসুরি দিলে ও অন্যজনে সুরসুরি দিলে মস্তিষ্ক কেমন প্রতিক্রিয়া দেখায় তা তুলনা করার জন্য মস্তিষ্কের ইমেজিং শুরু করেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের বিজ্ঞানীরা। শরীরের সংবেদন সৃষ্টির জন্য দায়ী মস্তিষ্কের অংশকে সোমাটোসেন্সরি কর্টেক্স বলা হয়। বিজ্ঞানীরা পরীক্ষায় দেখতে পান, অন্যের সুরসুরির তুলনায় নিজেকে নিজে সুরসুরি দিলে এই অংশ কম প্রতিক্রিয়া দেখায়। তারা দেখেন মস্তিষ্কের সেরিবেলাম গতিবিধিগুলো পর্যবেক্ষণ করে ও নিজেকে নিজে স্পর্শ করলে এবং সংবেদন উৎপন্ন হয় তা দমন করার জন্য সংকেত পাঠায়। মস্তিষ্ককে বোকা বানিয়ে নিজেকে নিজে সুরসুরি দেওয়ার অনুভূতি দেওয়া যায় কিনা সে চেষ্টাও করেন বিজ্ঞানীরা। মজার বিষয় হলো, তারা একটি সুরসুরি দেওয়া মেশিন তৈরি করেন। এই মেশিনের মাধ্যমে গবেষণায় অংশগ্রহণকারী একটি লিভার টেনে নিজেদের সুরসুরি দেওয়ার অনুভূতি দিতে পারেন। গবেষকরা দেখেন, লিভার টানার মাধ্যমে অংশগ্রহণকারী সুরসুরির অনুভূতি বাড়ানো যায়। অংশগ্রহণকারীর লিভার টান দেওয়া ও মেশিনের সুরসুরি দেওয়ার মধ্যে 1 সেকেন্ডের কম সময় ব্যবধান রাখার মাধ্যমে মস্তিষ্ককে বোকা বানানো সম্ভব হয়েছে। সাবরিনা জলিল, সবার কথা।